হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। বন্ধুরা, সকাল থেকে একদম দেখা করতে পারিনি, ভিডিওই শুরু করিনি, এখনই করছি। কারণ সকালে একটু ব্যস্ত ছিলাম, কাজে বেরিয়েছিলাম, কাজ থেকে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে চাটা খেয়ে এই সবজি কাটতে বসেছি। দাদা তো প্রচুর শাক পাতা নিয়ে আসে, সেই শাক পাতা ঘরে আছে, তো টিভি চালাচ্ছে। তো শাক পাতা নিয়ে এসেছিল, কাটোয়ার ডাঁটা শাক নিয়ে এসেছিল। সেই শাক আগের দিন কেটে রেখেছিলাম। আজকে শাশুড়ি মা আসার কথা ছিল, কিন্তু শরীর প্রচণ্ড খারাপ, শ্বশুর শাশুড়ি দুইজন তো আসতে পারেনি। তা এখন সেই শাক কেটে রেখেছিলাম, রান্না করে ফেলছি। কী করবো, ওটা তো বেশি দিন রাখা যায় না, শক্ত হয়ে যায়। তো কালকে কুমড়ো কেটে নিয়ে এসেছিলাম, সেই কুমড়ো দিয়ে, তারপরে আলু দিয়ে, কাঁঠালের দানা এইসব দিয়ে পাঁচমিশালি সবজি টাইপের যেটা করা হয় মাখা মাখা, তো ওইটা আর কি বানাচ্ছি। আর কালকে তো পাবদা আর পমফ্রেট একসঙ্গে ঝাল করেছিলাম, সর্ষে পোস্ত, কাজু, তারপরে চাল মগজ, এটা সেটা দিয়ে, ধনেপাতা টমেটো দিয়ে, তো খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো সেও দুপুরে খেয়েছে, ছেলে, ওর বাবা, আমি খাইনি। আমি শুধু আলু আর কুমড়ো মাখা করেছিলাম, আর মাছ ভাজা ছিল, তাই দিয়ে খেয়েছি। ওই 3টে 3:30 নাগাদ। প্রচণ্ড শরীর খারাপ লাগছে, চোখে প্রচণ্ড ব্যথা। এই চোখে ব্যথা, তার জন্য সে চোখ মানে এই করতে পারছি না। তো একটুখানি ওষুধপত্র দিয়ে মোটামুটি এখন ঠিক আছে। তো এখন আমি রান্না করব বলে সব প্রিপারেশান করে নিয়েছি। এখন হচ্ছে চচ্চড়িটাই করবো, আর মাছের তরকারি আছে 2 রকম, ওইটা দিয়ে হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে একটু বকবক করে নিচ্ছি, কারণ সারাদিন তো কিছু দেখাতে পারলাম না। এই সন্ধ্যাবেলায় এসে রান্না বান্না একটু এই রবিবারে না চারিদিকে মাইক বাজে, তো তোমাদের সঙ্গে কথা বলবো কি, কথাই বলতে পারি না, এত মাইক চিৎকার চেঁচামেচি হতে থাকে এখানে। হ্যাঁ, তো মন মেজাজ তেমন একটা ভালো নেই, কারণ কালকে আজকে আসার কথা ছিল। শ্বশুরের জন্য নানা রকম মাছ কিনে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তো খেতে পারলো না। ওনার যে কী হচ্ছে শরীরে বুঝতে পারছি না। ডাক্তার তো একটা দেখিয়ে নিয়ে এসেছিলাম, এবার আমার একটা দেওরও বলেছে ডাক্তার দেখিয়ে দে, ভেলোরের ডাক্তার আসবে, হ্যাঁ নিয়ে যাবে, কী করে কে জানে। শাশুড়ের আজকে সুগার ফল্ট হয়েছিল, আশ্রমে গেছিলো, ওখান থেকে আবার ছোটো দেওর গিয়ে নিয়ে এসছে। বয়স হচ্ছে তো, মানে এখন আর এই গরমে মানুষের আর মানে কোনো ইয়ে নেই, সুস্থ থাকতে পারছে না। মানে আমি তো 2 দিন ধরে অসুস্থ, কাল আজ একদম শরীর আমার ঠিক ছিল না, একদম ঠিক ছিল না। মানে কীভাবে যে কাজ করছি আমি। কালকে আছে একটা বিয়েবাড়ি কাজ আছে, সকালে সেই বেরোতে হবে, 8টার মধ্যে বেরোতে হবে। আজকে ছিল গ্রিন হাইটসে, তো গ্রিন হাইটস থেকে করে এসে মানে কোনো মতে একটু ভাতটা খেয়ে শুয়ে পড়েছিলাম। আর এই যে ঢ্যাপসানো গরম, এই গরমেই জন্য আরও শরীর খারাপটা হচ্ছে। তো এখন ঝটপট রান্না করে নিই। চলো, সবজি কতটা কেটেছি দেখো, এত সবজি কেটেছি। একটাই কিন্তু ডাঁটা নিয়ে এসেছিলো, একটা ডাঁটাতেই অতটা হয়, হ্যাঁ, অতটা সবজি। আর তার মধ্যে একটা আলু দিয়েছি, একটা লাল আলু দিয়েছি, এমনি সাদা আলু দিয়েছি, আর কি দিয়েছি, কাঁঠালের দানা দিয়েছি 4-5টা, তাই দেখো কতটা হয়েছে। চলো রান্নাটা শুরু করি। কেটে নিয়েছি, কেটে এই যে ধুয়ে একটুখানি জলটা শুকানোর জন্য দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। জল শেষ হয়ে গেছে, জলওয়ালাকে ফোন করেছি, সে যে কখন আসবে জানি না, আসুক। আর করব আজকে ধনেপাতার চাটনি। দেখো দাদা ধনেপাতা নিয়ে এসছে, সেই ধনেপাতাটা দিয়ে কাঁচা লঙ্কা আর তেঁতুল দিয়ে চাটনি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার তেল দেবো, তেল দিয়ে একটু শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দেবো, আর হচ্ছে তেজপাতা দিয়ে দেবো, তারপরে সবজিটা দিয়ে কষাবো।
এই হচ্ছে 5 ফোড়ন, তো দেখো বন্ধুরা অলমোস্ট আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আগের দিনের থেকে না আজকে ভারী সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, মাখা মাখা বেশ। আর হচ্ছে চচ্চড়িটা অ্যাকচুয়ালি এটাই তো অরিজিনাল তোমার কাটোয়া ডাটার। আগের দিন যেটা নিয়েছিল কেমন একটা শাক 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 টাইপের। তো আমার এটা হয়ে গেছে, নুন মিষ্টি এবার চেক করে এটা নামিয়ে দেবো, আর একটু মরা আগুনে এটা হবে। আচ্ছা, আর এবার করছি আমি ধনে পাতার চাটনি। ধনে পাতা তো কেটে নিয়েছি দেখেছো। আর এই যে দেখো তেঁতুল আমার মা নিয়ে এসেছিলো, সেই ভিজিয়ে রেখেছি। এই তেঁতুল দিয়ে এটাকে বাটবো। আর এই যে কাঁচা লঙ্কা দেখছো, এই যে কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা আর এটা সুন্দর করে মিক্সিতে বাটবো। বাটার পরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখন এই যে ধনে পাতার চাটনিটা বানাবো বলে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা। তারপরে এখন তো মেন এটা কাঁচা তেঁতুল দিয়ে করতে হয়, কিন্তু কাঁচা তেঁতুল নেই বলে পাকা তেঁতুল একটু ভিজিয়ে নিয়েছি জলে। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো পরে নুন মিষ্টি সর্ষের তেল দিয়ে এটাকে মাখিয়ে টিফিন বক্সে, এই যে টিফিন বক্সে ভরে রেখে দেবো। দারুণ খেতে। তোমার খাবার পাতে একটু করে নিলে না হেভি টেস্ট। মুখে রুচি না থাকলেও কিন্তু এইটা দিয়ে, এই চাটনিটা দিয়ে খাওয়া হয়ে যায়। তো তোমরা বাড়িতে করে দেখবে, দারুণ লাগবে। এটা 12 মাসই তুমি ফ্রিজে করে রেখে দিতে পারো, খাবার সময় একটু একটু করে খাওয়ার জন্য। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। তাই এই যে আমার ধনে পাতার চাটনির ফাইনাল লুকস দেখো কত সুন্দর লাগছে। এতে কিন্তু নুন মিষ্টি লঙ্কা সব টান টান দিতে হবে, বুঝেছো? কম বেশি থাকলে হবে না, সব ইকুয়াল থাকতে হবে। কাঁচা তেঁতুল হলে আরও সুন্দর হয়, কিন্তু এটা দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, না খেলে বোঝা যাবে না। এই ছিল আমার ধনে পাতার রেসিপি। কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো টাটা, দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা এখন 10টা 10-15 হয়ে গেছে, চলে এসছি। একটু ঘাম টাম শুকিয়ে স্নান করেনি, ঠান্ডা লেগে যাবে ওই জন্য। তো রান্না বান্না তো হয়ে গেল, ঘরে ঢুকে গেলাম। এখন এসছি খেতে, 10:30 বাজতে যাই। তো খেয়ে শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল কাজে বেরোতে হবে। রান্না আছে, আলু পটল কেটে রেখেছি। এই দেখো আলু পটল কেটে রেখেছি কালকের জন্য। সকালে সেরে ভাত করব, আলু পটলের তরকারি করব মাছ দিয়ে। আর ওই চচ্চড়ি তো বেশি করে করে রেখেছি, দাদাকে দিয়ে দেবো টিফিনে। তো এই ছিল আমার সারাদিনের এইটুকু ভিডিও। কি শেয়ার করব, সারাদিন কিচ্ছু শেয়ার করতে পারিনি। ভেবেছিলাম শ্বশুর শাশুড়ি আসবে, একটু ভিডিও টিডিও করবো, কিন্তু কিছুই করতে পারলাম না। তো ঠিক আছে, আমার এই ছোট্ট ব্লগ তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নিউ আর একটি ভিডিওর সঙ্গে। তো এখন খেয়ে নিই। গুড নাইট বন্ধুরা, লাভ ইউ অল।